আপনাদের প্রথম কিস্তির টাকা। আর আমাদের বাড়িতে গিয়ে গুন্ডামি করার কোনো প্রয়োজন নেই। আমি রাশিদকেই বিয়ে করব, তুমি আমাকে ক্ষমা করো। শাইনি আপু, তুমি টানা 5 বছর ধরে যাকে খুঁজছিলে তাকে অবশেষে পাওয়া গেছে। আপু তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। তাই তুই খুঁজে পেয়েছিস? তাহলে বল কোথায় যাব আমি? তুমি এক্ষুনি পুনে মেন্টাল হসপিটালে চলে এসো। কিরে, অসময় তোরা আবার চলে এসেছিস? তোদের কি টাকা চাওয়া ছাড়া কোনো কাজ নেই? টাকা চাওয়ার দিন শেষ, এবার টাকা আদায় করতে এসেছি। আরে সকাল সকাল মাথাটা গরম করে দিস না তো। যা যা বাড়ি যা, না হলে জান নিয়ে বাড়ি যেতে পারবি না। জান দেওয়া নেওয়াটা তো পুরো আল্লাহর হাতে। ভালোই ভালোই আমাদের কোম্পানির টাকাটা দিয়ে দিন। ঠিক আছে যা, 2 দিন পরে দিয়ে দেবো। চল ফট। সময় তো আপনাকে অনেকবারই দিয়েছি, প্রতিবার আপনার এই মিথ্যে কথা শুনতে শুনতে আমার কান পচে গেল। তাই আজ আর আমি খালি হাতে ফিরবো না, এই আমি বলে দিলাম। খালি হাতে যদি না যেতে চাও তাহলে তো তোমাকে বেডে শুয়ে 4 পায়ে যেতে হবে খোকা। আরে চাচা, বেড রেডি আছে সেটা ঠিক আছে, কিন্তু বেডে যে কে উঠবে সেটা তো ঠিক নাই। সেটা আগে ঠিক করি। ভাই ভাই আমাকে ক্ষমা করতে এই কে খুঁজেছি, টাকা নিয়ে আয়। শোন, লোকে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, কিন্তু আমি আঙুল বাঁকাই না, একদম উপড়ে ফেলি। কথাটা মাথায় রাখবি। আর কতদিন ঘোরাবেন চাচি? আর কত সময় দেবো আপনাকে? আপনার বাড়ির চক্কর কাটতে কাটতে আমাদের জুতোর তলা তো ক্ষয়ে গেল, কিন্তু আপনাদের লোন পরিশোধ হলো না। আপনাদের কিস্তি বাকি হতে হতে এখন যে জায়গায় দাঁড়িয়েছে, আপনাদের এই বাড়ি বিক্রি করলেও তো সেই লোন শোধ হবে না। শুনুন, অনেক সময় দেওয়া হয়েছে, হয় টাকা দিন, নয়তো আজকেই বাড়ি খালি করে দিন। এই বাড়িটা আমরা নিলাম করে দেব। বাবা আর কটা দিন সময় দাও, আমার মেয়েটা টিউশনি পড়াই। টিউশনি পড়িয়ে আর ক টাকা হয়? ওই টাকাতে তো একটা কিস্তিও হবে না।
তাই বলছি, হয় ভদ্রভাবে টাকা দিন, না হলে বাড়ি ছেড়ে চলে যান। দেখো বাবা, আমার স্বামী তো এই 2 দিন আগে মারা গেল। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। আমি তোমাদের টাকাটা কোথায় থেকে দিব বলো? দয়া করে আমাকে আর 2 দিন সময় দাও। আমি কথা দিচ্ছি তোমাদের টাকাটা আমি ঠিক জোগাড় করে ফেলবো। শুনুন, আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর নয়। আজকের মধ্যে